হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতী হিসেবে শ্বেত শুভ্র বসনা দেবীর এক হাতে বেদ অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পাণিও বলা হয়। সকাল থেকে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক ঢোল কাসর শঙ্খ উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশ সবার ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। নাচতে পারি, গাইতে পারি, আর আমার গানের কণ্ঠটাও পারি। সবার জন্যই জ্ঞানের যেন একটা আলো ছড়ায় দেয় তা অবশ্যই কামনা করি। সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী, আর বিশ্ববিদ্যালয় জীবনে আমার মনে হয় যে আমাদের বিদ্যার থেকে বেশি কিছু আসলে চাওয়ার নেই। এই দিনে আমরা প্রার্থনা করি আমাদের যেন ডিপার্টমেন্টের পরীক্ষা ভালো হয়, সিজি যেন ভালো থাকে। দর্শক এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদিয়া কানিজ। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপে। সাদিয়া, পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। মৃত্যু অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে ফুরিয়ে গেছে। এখন যারা ভক্তরা আসছেন তারা কিন্তু বিভিন্ন, এখানে যেহেতু অনেকগুলো মণ্ডপ স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গা থেকে ভক্তরা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন। প্রত্যেকটা মণ্ডপে তারা যাচ্ছেন এবং দেবীকে প্রণাম জানাচ্ছেন। যেহেতু দেবী সরস্বতী জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, ন্যায়ের দেবী এবং শিল্পকলার দেবী, সেই জায়গা থেকে কিন্তু ভক্তদের চাওয়াও তারা যেন আসলে জ্ঞানে গুণে সমৃদ্ধি লাভ করতে পারে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আসলে এই জ্ঞান ছড়িয়ে পড়ে, মানুষের মধ্য থেকে যেন কুসংস্কার দূর হয়, অজ্ঞানতার অন্ধকার যেন দূর হয়, সেই প্রার্থনাগুলোই কিন্তু করছেন। এবং যেমন শিক্ষার্থীরা এসেছেন তেমন কিন্তু অভিভাবকরাও এসেছেন, অন্যান্য বড়রাও এসেছেন। তারা প্রার্থনা করছেন তাদের যারা সন্তান রয়েছে তারা যেন জ্ঞানে গুণে সমৃদ্ধ হতে পারে, এমনটি প্রার্থনা করছে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্ট আসলে প্রত্যেক বছরই জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবার ৭৬টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। চারুকলার মণ্ডপ ঘিরেই কিন্তু বেশি আকর্ষণ, কারণ প্রত্যেকবারই তাদের প্রতিমার কিছুটা আসলে অন্যভাবে তৈরি করা হয়, কিছুটা শৈল্পিকভাবে তৈরি করা হয়, সে কারণেই কিন্তু মানুষের আকর্ষণ বেশি থাকে। তো সকালে আসলে শীতের আড়মোড়া ভেঙেই সবাই এই দেবীর চরণে শ্রদ্ধা জানাতে, দেবীর চরণে প্রণাম জানাতে এসছেন এবং আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। শিশুদের হাতে খড়ি দেওয়া হয়েছে এবং যা আনুষ্ঠানিকতা ছিল সবই শেষ হয়েছে এবং সন্ধ্যায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আগামীকালও কিছুটা আনুষ্ঠানিকতা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরা বলছেন তারা যেন, যারা নতুন ভর্তি হয়েছেন এবং পুরনো যারা আছেন তারা যেন ভালো পরীক্ষা দিতে পারে, ভালো ফল লাভ করতে পারে, সেই প্রার্থনাগুলোই কিন্তু জানাচ্ছেন এবং মানুষের মধ্যে থেকে যেন অন্ধকার দূর হয়। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।